ফেস এবং হ্যান্ড কখনো নেসেসিটি হইতে পারে। যেমন হজের সময় ফেস এবং ফেস খোলা রাখাটা কিন্তু ইনফ্যাক্ট মানে অনেকে বলেন যে এটাই উচিত, এটাই করা রাখা উচিত, কারণ পরিচিতির জন্য। আরেকজনের বউয়ের জন্য আপনি আপনার বউয়ের নাম ধরে না ডাকে না। যারা সিগারেট খায় তারা জীবনের প্রথম সিগারেটটা কিন্তু ওই দেখি একটা টান মেরে দেখি কি এইভাবেই কিন্তু শুরু করে। এই জিনিসটাই অ্যাভয়েড করা উচিত একজন মুসলিমের, যে মানে ওই রিলমে যাওয়া উচিত। بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স। যে এই বইটা 40টা হাদিস, নামই হচ্ছে বইটার 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। তো পয়জনাস সোশ্যাল হ্যাবিটস বলতে বোঝাইছেন যে বিষাক্ত বা ক্ষতিকর বা সমাজ নষ্টকারী সামাজিক অভ্যাস অথবা সামাজিক আচরণ, সেটা বোঝাইছেন। তো এরকম 40টা চ্যাপ্টারে বইটা সাজিয়েছেন। আজকে আমরা পড়বো 29 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স, বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকানো, যদি আমরা সোজা বাংলা করি। বইটার নাম তো বললাম 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, আর লিখছেন যিনি একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া MA অন্দিগো। বইটা 2013 সালের, এই এডিশনটা ইংলিশ এডিশন 2013 সালের। যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে, এখানেও আপনার একটা একটা না, এখানে 2টা হাদিস দিচ্ছেন, কোর হাদিস শুরুতে, এবং তারপরে সেটার ব্যাখ্যা দিবেন বা সেটার সাথে অন্যান্য হাদিস বা কোরআনের নিয়ে আসবেন, কোরআনের আয়াত নিয়ে আসবেন। প্রথম হাদিসটা হচ্ছে উম, জারির ইবনে আব্দুল্লাহ, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জারির ইবনে আব্দুল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টাল গ্ল্যান্স, মানে আহ, অসাবধানতা বশত একটা চোখ পড়ে যায় যদি অপোজিট সেক্সের, মানে ছেলে যেহেতু উনি পুরুষ, মেয়েদের চেহারায় চোখ পড়লে, about an accidental glance that is cast, and he ordered me to avert my gaze. আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে অ্যাক্সিডেন্টালি যদি চোখ পড়ে যায় সেটার কথা, এবং উনি বললেন যে চোখটা ফিরায় নিতে। ওয়ালাইকুম সালাম। চোখ ফিরায় নেওয়ার কথা বললেন। তো এটা ছিল প্রথম হাদিসটা, মুসলিমের হাদিস। আর দ্বিতীয়টা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিছিলেন, সেটা বর্ণনা করছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। সেটা ছিল এরকম যে ডু নট গিভ এ সেকেন্ড লুক, দুইবার সেকেন্ড টাইম তাকাবা না অপোজিট সেক্সের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, ছেলেদের ক্ষেত্রে। ডু নট গিভ এ সেকেন্ড লুক আলী, আলীকে, ও আলী আর কি, মানে আলীকে এই করে বলছেন, মানে আলীকে উদ্দেশ্য করে বলছেন, while you are not to blame for the first, প্রথমটার জন্য তোমার কোনো দোষ নাই বা দোষ দেওয়া হবে না তোমাকে, you have no right to the second, দ্বিতীয়টার তোমার কোনো রাইট নাই, বা দ্বিতীয়টা তোমার কোনো অধিকার নাই, সেকেন্ড গ্ল্যান্সটা তুমি দিবা না, এরকমই সেন্সটা আর কি। তো বলতেছেন যে এই জিনিসটা, এরপরে কমেন্ট্রিতে গিয়ে বলতেছেন যে আজকের দিনে আহ, মানুষ আহ, রাস্তায় ঘাটে, এটা অবশ্যই রিলেটিভ একটা জিনিস, কোন জায়গায় আপনি থাকতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রাস্তায় ঘাটে মানুষ এগুলো কিছু মনেই করে না, এটা একটা হ্যাবিটই। মানুষ দেখবেন তাকায় আছে। বিশেষ করে আমি দেখছি যে এটা কেন হয় আমি জানি না, মানে যারা আহ হুজুর টাইপের মানুষ, তাদেরকে দেখা যায় অনেক সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন। তা আমরা এটা এটা পুরানো দিনের কথা বলতেছি। আমি যখন
আল্লাহর পথে না, মানে দিনের পথে নাই, তখনকার কথা বলছি, তখনকার অবজারভেশন আমাদের। আমাদের ফ্যামিলিতে ঢাকা থেকে সিলেট গেল আহ 1983 সালে। আমাদের বাসা বাড়ি ছিল ঢাকায়, বিক্রি করে আব্বা গ্রামের বাড়িতে ঘর বানালেন। তো সিলেটে যখন গেলাম তখন সিলেটে যে জিনিসটা খুব প্রকটভাবে চোখে পড়তো সেটা হলো যে মানুষ, ধরেন আপনি একটা গাড়িতে আটকায় রয়েছেন, মেয়েরা আছে সাথে, মানুষ হয়তো হাইটা পার হয়ে গেল, আবার ওইখান থেকে ঘুরে এসে দেখবে যে কে কে বসে আছে গাড়ির ভিতরে, বুঝছেন? মানে এই জিনিসগুলা মানে সাধারণভাবে আমরা দেখতাম যে যারা হুজুর টাইপের একটু লোক, তাদের ভিতরেই হয়তো তারা ইউজুয়ালি দেখতে পায় না, এটা একটা থিওরি ছিল আর হোয়াট এভার ইট ইজ। এই জিনিসগুলো অত্যন্ত গর্হিত ব্যাপার, এবং এগুলাকে আমাদের ঢাকায় যেখানে আমরা থাকি বা আরো আরো ফাস্ট শহর যেগুলা, ধরেন ফর এক্সাম্পল বোম্বে, দিল্লি, অথবা আরো আছে না, মানে ব্যাংকক বা এগুলাতে হয়তো আরো ডাল ভাত, হয়তো কেউ কিছু মনেই করে না সেখানে। কিন্তু আসলে জিনিসগুলো খুব গর্হিত, এবং জিনিসগুলা আমাদের মুসলমান হিসেবে আমাদের খুব খেয়াল করা উচিত। তো বলতেছেন যে সিমিংলি ইনোসেন্ট, মানে আপনি, আমিও কিন্তু আপনার দিকে টকবক করে তাকাবো না। আপনি যদি আমার পাশে বসে এই গাড়িতে কোথাও দেখতেছেন কিনা আমি কিন্তু অত খেয়াল করি না, বা আমারও, মানে আমরা এত ইউজড এই জিনিসটাতে রাস্তায় ঘাটে চলাফেরাতে, যে আমি হয়তো আপনাকে বারণ করব না, বা আপনার দিকে জিজ্ঞেস করব না যে তুমি তোমার মানে গেজটা লোয়ার, মানে নামায় রাখা উচিত বা এরকম বলবো না হয়তো। কারণ এগুলো আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে, এবং এটা রিলেটিভ জিনিস। কোন দেশে থাকতেছেন তার উপর, বা কোন কোন ইসে থাকতেছেন, কোন এনভায়রনমেন্টে থাকতেছেন তার উপরে নির্ভর করে। তো বলতেছেন যে nowadays is the lustful glance of people at beautiful women who may be half naked or sometime virtually naked, মানে অর্ধনগ্ন বা কখনো মানে কার্যত নগ্ন এরকম আহ, মেয়েদের দিকে তাকানোটা, এটা খুব আহ, এই জিনিসটা এখন খুব নর্মাল হয়ে গেছে। আচ্ছা, দ্য হ্যাবিট ইজ ডেঞ্জারাস বিকজ ইট ইজ টেন্টামাউন্ট টু মাইনর ফর্নিকেশন। এটা ব্যভিচারের মানে একটা স্টেপ, বা ব্যভিচারের মাইনর ব্যভিচার, মানে ফুল ব্যভিচার না হইলেও ব্যভিচারের একটা অংশ এটা। এই জন্য এটা ভয়ঙ্কর জিনিস, এবং এটা ইট লিডস টু ব্যভিচার আর কি। সেটা একটা আমরা হাদিসটা পড়বো, এটা জানেন আপনারা সবাই, শুনছেন এই হাদিস, মুসলিমের হাদিস। এখন একটা হাদিস পড়বো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আহ, হাদিসটা এটা আবার, আহ, এখানে মানে আহ, বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে বলা হয়েছে হাদিসটা। The fornication of the eye is to look, চোখের ব্যভিচার হচ্ছে তাকায় দেখা, is to look at unlawful items or actions। জিহ্বার ব্যভিচার হচ্ছে এমন কিছু এমন কিছু বলা যেখানে আনলফুল ওয়ার্ডস, অশ্লীল কথাবার্তা, প্রেজ, টার্মিনোলজি, ডেসক্রিপশন, অনেক সময় ডেসক্রিপশন জিনিসটা খুব ভয়ঙ্কর। কিন্তু আপনারা জানেন তো যে কাফের মেয়েদের সাথেও মুসলিমদের পর্দা করতে বলছেন। কেন বলছেন? যে তারা যেন মুসলিমাদের দেখে গিয়ে তাদের হাসব্যান্ড বা তাদের পুরুষদের কাছে গিয়ে গল্প না করে, এবং সেই গল্প থেকে কেউ যেন মানে মনে মনে চিন্তা করে না নেয় যে এর বউ এরকম দেখতে পায় এরকম। দ্যাট আরেকটা ডিফারেন্ট নোটে আপনাদের সবাই চিন্তা করা উচিত যারা নাগরিক জীবনে থাকেন ঢাকায়, যে আপনাদের মেয়েরা যদি পার্লারে যায়, আপনারা মনে করতে পারেন যে অল ওমেন পার্লার, সমস্যা কি? যে পার্লারে কিন্তু ইউজুয়ালি কাফের মেয়েরা চালায়, তাই না? মানে পাহাড়ি মেয়েরা বা এরা চালায়, এবং তারা মানে যত কি করবে, একটা হলো যে সিসিটিভি আছে কিনা এটা তো আপনারা খবর নেবেন মুসলিম হিসাবে পয়লাই। চেষ্টা করবেন মুসলিম জায়গায় যাইতে, যেন কাফেরের কাছে না যান, সেটাও চেষ্টা করবেন। তারপরে হইলো কি যে ওইটাও মনে রাখবেন যে তারা কিন্তু ডেসক্রাইব করবে, এই জন্য কিন্তু গর্হিত ওদের সামনে বেপর্দা হওয়াটা বা পর্দা না থাকাটা। কাফের মেয়েদের সামনে, পুরুষ মানুষের সামনে যেভাবে পর্দা করতে হবে সেভাবে পর্দা করা উচিত আমাদের। তো তারপরে বলতেছেন যে the fornication of the hand is to commit unlawful acts or actions। হাতের ব্যভিচার হচ্ছে আনলফুল। আনলফুল অনেক কিছু করে মানুষ, তাই না? মানে একটা টাচ, কাউকে টাচ করা, এটা তো একটা ব্যাপার। মানে টাচ করাটা তো হয়তো ওই সেন্সে ব্যভিচার না ফিজিক্যালি, কিন্তু এটাও হাতের ব্যভিচার। এই ব্যাপারটা দ্য ফর্নিকেশন অফ দ্য হ্যান্ড বললেন। তারপরে আল্লাহ রসুল বলতেছেন আর কি, একটা একটা করে বলে যাচ্ছেন। ফিট, পায়ের ব্যভিচার হচ্ছে যে ওয়াক টু অ্যান আনলফুল প্লেস অর অ্যাক্টিভিটি। আপনি একটা আনলফুল জিনিস যেখানে হয় সেখানে গেলেন, হ্যাঁ, একটা নাইট ক্লাবে গেলেন, একটা সিনেমা হলে গেলেন, বা হোয়াট এভার যেখানে আপনার এই ধরনের প্রভোকেটিভ জিনিস থাকে সেখানে করলেন। ফর্নিকেশন অফ দ্য ইয়ার ইজ টু লিসেন টু আনলফুল, ব্র্যাকেটে, এগুলো কিন্তু ব্র্যাকেটে, আনলফুল জিনিসগুলো কি বলে দিচ্ছেন লেখক ব্র্যাকেটে দিয়ে, বা এটা এক্সপ্লেনেশন থেকে আসছে। ইয়ার, কানের, যেটা আমরা একটা এসে পড়ছি কি, কানটা হচ্ছে সবচেয়ে
ডেঞ্জারাস ইন্দ্রিয় আমাদের। তার কারণ হলো এই ওয়ালটার ওই পাশে আপনি দেখেন না, কিন্তু কান শোনে ওই পাশে কি চলতেছে। এবং কানের ইটা হলো স্ফেরিক্যাল, আপনাকে সেন্টারে রেখে একটা গোলক, এই গোলকের ভিতরে সবকিছু সে শুনবে। সেটা আধা মাইল হইতে পারে, ৫০০ গজ হইতে পারে, যাই হোক। কিন্তু চোখ লিমিটেড, ইন্দ্রিয় অন্য যেগুলা টাচ লিমিটেড, অন্যগুলা লিমিটেড, টেস্ট লিমিটেড, কিন্তু কানটা হচ্ছে মানে অনেক বড় একটা স্পেয়ার। এই জন্য মিউজিক মেড মি ডু ইট এটাতে কানের উপরে বিশেষ করে এই করছে যে কানের মাধ্যমে আপনার ভিতরে কোনো একটা জিনিস প্রবেশ করানোটা ইজিয়ার, বিকজ কানকে আপনি ইউজুয়ালি রেজিস্ট করতে পারেন। বাচ্চারা দেখবেন একদম কোলের বাচ্চা, সে ওই দরজায় একটা নক শুনলে কিন্তু সে দেখবে এরকম এরকম করতেছে, মানে সে বোঝে যে কেউ একজন আসছে। সে আর আর কোনো তার ডেভেলপ করে না, কিন্তু সে বোঝে যে কেউ নক করতেছে। এই জন্য কানটাও খুব ইম্পর্টেন্ট আর কি। ফর্নিকেশন অফ দ্য ইয়ার ইজ টু লিসেন টু আনলফুল আইটেমস সাচ এস সং, স্টোরিজ, ওয়ার্ডস, সিক্রেটস অ্যান্ড দ্য লাইক। গান শুনতে পারেন আপনি, স্টোরিজ, আজকাল তো অডিও বুক আছে, অডিও স্টোরিজ আছে, কত রকমের কি বাইরেছে আপনার। আহ, ইন্ডিয়ায় কি কুকু কুকু এফএম বোধহয় একটা, কুকু এফএম বা হ্যাঁ কুকু এফএম, আপনি চাইলে ওখানে মেম্বার হইতে পারেন। শত শত অডিও বুক আছে, ওগুলা আপনি শুনতে পাবেন, লাগাই দিয়ে আপনি কানে শুনে আপনার পড়ার সময় নেই, পড়ার সময় নেই বা পড়তে আলসে লাগে, তো আপনি শুনলেন ওইগুলো। আমি ওই ফ্রি পাওয়া যায় এসের এই যে ডিভাইন রিয়েলিটি, ওই বইটা, ওই বইটার অডিও আছে, সিরিজ আছে। তা আমি একদিন মানে টেস্ট করতে গিয়ে একটা শুনলাম, যদি আমি কোনো মজা পাই নাই, বিকজ আমি ইউজড না। কিন্তু যারা ইউজড, এটা অনেকটা আপনার ওই ওই পিডিএফ পড়ার মতো আর। পিডিএফ পড়ে আমি কোনো সুখ পাই না, আমার বই লাগে। তো যারা ইউজ পড়তে তারা ওইটাই ঠিক আছে, এবং অডিও বুকও যারা ইউজ তারা হয়তো আনন্দ পাবে বা ভালো লাগবে তাদের। আমি চেষ্টা করছিলাম ডিভাইন রিয়েলিটি, ওই যে একটা বই আছে না, খুব নাম করা বই, ওইটার কয়েকটা সিরিজ সিরিজ আছে একটা। তো একটার কিছুক্ষণ শুনে আমি আর আমার আর ভাল লাগে না, মানে শুনতে ভাল লাগে না আর কিছু, শোনাটা মানে কেমন মনোটোনাস লাগে। গেল। Yet the human soul wishes for all of that or promises to obtain. এগুলো সবই ব্যভিচার, মাইনর ব্যভিচার, আংশিক ব্যভিচার। কিন্তু মানুষের নাফস যেটা, সেটা এগুলা চায়। এগুলা এগুলা উইশেস ফর অল অফ দ্যাট অর প্রমিসেস টু অবটেন, অথবা এগুলো চায় বা এগুলা লাভ করতে চায়। হাউএভার দ্য প্রাইভেট পার্টস উড আইদার কনফার্ম, তারপরে তার প্রাইভেট পার্টস মানে আলটিমেট ব্যভিচার যেটা, সেগুলা উইথ আইদার কনফার্ম, মানে তারা এগুলো নিশ্চিত করবে, মানে এই যে সে যেগুলা বললেন চোখের, হাতের, পায়ের, এগুলাকে নিশ্চিত করবে, মানে ফিনিশিংটা দিবে। অথবা কনফার্ম অর ফলসিফাই, আইদার কনফার্ম করবে অথবা ফলসিফাই করবে, ফলসিফাই দেম। মানে এই শ্রেণীর যে যাদের কথা বললেন, মানে সাধারণ, মানে এর আমরা কারা, আমরা হচ্ছি সাধারণ যারা, তাদের ভিতরে এই টেন্ডেন্সিটাও থাকবে, আবার এটা রেজিস্ট করার মতো একটা মোরালিটিও থাকবে বা মোরাল আর্টস থাকবে। আমরা কি বলছিলাম, নাফসুল না মুতমাইন্না হলো যার ভিতরে যে আম্মারা লাওয়ামা, লাওয়ামা হচ্ছে সে টেম্পটেড ফিল করবে, কিন্তু আবার সে খারাপও লাগবে তার, হয়তো সে রেজিস্ট করবে নিজেকে এটা। আর মুতমাইন্না হইলে আপনি এটা টেম্পটেশনই আসবে না আপনার। আর আম্মারা হইলো প্রত্যেকটা টেম্পটেশনে আপনি গিভ ইন করবেন, আচ্ছা একটু দেখি না কি আছে, দেখি একটু কি শুনি কি আছে, দেখি একটু, বা যা যা বলছেন আর কি। এই দেখার কৌতূহলটাও কিন্তু খুবই, একবার ধরেন যারা বিড়ি খাইছেন কোনোদিন বা যারা সিগারেট খায়, তারা জীবনের ১ম সিগারেটটা কিন্তু ওই দেখি এক টান মেরে দেখি কি, এইভাবেই কিন্তু শুরু করে। এই জিনিসটাই এভয়েড করা উচিত একজন মুসলিমের, যে মানে ওই রিলমেই যাওয়া উচিত না, ওই ওই জোনেই যাওয়া উচিত। আচ্ছা, এরপরে বলতেছেন দ্যাট ইজ বাই, হাদিস শেষ, মুসলিমের হাদিস ছিল এটা, বড় একটু। তারপরে বলতেছেন দ্যাট ইজ বাই আল্লাহ অর্ডার দ্য ট্রু বিলিভিং ম্যান অ্যান্ড বিলিভিং ওমেন টু লোয়ার দেয়ার গেজ। এই জন্য আল্লাহ অর্ডার করছে, সূরা নূরের ওই আয়াতটা কোট করবেন পরে। They should avoid glancing at each other as well as avoid looking at all forbidden things. একজন আরেকজনের উপর তো গ্ল্যান্স করবেনই না, তাকাবেন না। মানে গ্ল্যান্স বলতে যেটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত যেটা আমি শুনলাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন হাদিসে, যে ১ম টা অ্যাক্সিডেন্টাল হইতে পারে বা ১ম টা হয়তো তুমি মানে নির্দোষ, কিন্তু 2nd টা তোমার কোনো রাইট। এটা 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 বললাম যে রিলেটিভ ব্যাপার। আমার এক যিনি ভাই আছেন, আপনারা ওনাকে চিনেন, হয়তো নামে চিনেন, ডক্টর সোয়েব, আপনি চিনেন, তামিম হাসান চিনেন, আমাদের সাবস্ক্রাইবার ছিলেন, হালকা টালকাও আসতেন, বড় প্রোগ্রাম হইলেও আসতেন সময়। এখন একটু দূরে চলে গেছেন, এখন ইসে থাকেন, বনানীতে থাকেন। তো উনি যেমন ১ম যখন সৌদি আরব থেকে আসতেন, বহু বছর সৌদি আরবে ছিলেন।
আসতেন তখন আমার সাথে গাড়িতে করে আমরা একসাথে এই জোন থেকে গ্রিন রোড থেকে যাইতাম হলো আপনার হজরত মোহাম্মদ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ছিল কবরস্থান রোডে ওই যে ইসের বনানীতে। ওইখানে ল্যাঙ্গুয়েজ তখন পড়াইতেন আপনার দারুল ইহসানের 3 জন টিচার ল্যাঙ্গুয়েজ কোর্স করাইতেন, ও সবার জন্য উন্মুক্ত ছিল, আপনার ই করতে পারতেন। তো আমরা ওইখানে এনরোল করছিলাম আরবি ভাষা শিক্ষা। তো উনি আমাকে বলতেন যে এত বছর সৌদি আরবে থেকে আসার পরে আমি যখন রাস্তায় বাইরে আমার মনে হয় মানুষজন সব নেকেড, কারণ সৌদি আরবে এগুলা মানে 30 বছর সৌদি আরবে থাকছে। আমি তো বললাম যে বুরাইদাতে আমি 3 দফায় ধরেন 5 মাসের মতো ছিলাম, রাফলি 5 মাসের মতো ছিলাম। আমি একদিন একটা মেয়ে দেখিনি। মেয়ে দেখিনি বলতে একটা চেহারা দেখি, চেহারা যেটাকে আমরা বলি ফেস, বলতে বোরখা আলাই মেয়ে হাঁটতেছে সেটা তো দেখছি। এইরকম একটা সিচুয়েশন থেকে যে ধরেন 30 বছর থেকে বাংলাদেশে আসছে, তার মনে হইতেছে এদেশের সব তো মানুষ নেকেড হাঁটতেছে। এটা একটা রিলেটিভ জিনিস। এইজন্য বললাম যে এটা রিলেটিভ জিনিস। একটা কনজারভেটিভ এনভায়রনমেন্ট এ থাকলে এটার একরকমের মিনিং, একটা পারমিসিভ এনভায়রনমেন্ট এ থাকলে আরেক ধরনের মিনিং। যাই হোক, তারপরে বলতেছেন যে they should avoid glancing at each other as well as avoid looking at forbidden things, মানে নিষিদ্ধ জিনিস একজন আরেকজনের দিকে তাকানোও যেমন এভয়েড করবেন, নিষিদ্ধ জিনিসও এভয়েড করবেন, নিষিদ্ধ এভয়েড করবেন, মানে জিনিসের দিকে তাকানো মানে আদার দেন অপোজিট সেক্স বা আহ, বিপরীত লিঙ্গের মানুষ ছাড়াও নিষিদ্ধ যে জিনিসগুলো আছে, ধরেন বিলবোর্ড অথবা কি বলে মূর্তি, কখনো মূর্তি, ম্যানিকিন, পোস্টার, অনেক কিছু থাকে না, মানে এগুলাও কিন্তু ম্যাটার করে আমাদের দেশে, মানে এগুলোও ডালবাত হয়ে যায় একসময়, এগুলো ডালবাত হয়ে যায় বা এগুলোর দিকে তাকানো একটু একটু করে কিন্তু আপনার হায়াটা চলে যায়। যখনই আপনি আরেকজনের সাথে একসাথে একটা জিনিস দেখলেন যেটা তার সাথে আপনার লজ্জাটা কিন্তু চলে গেল, তার সাথে আপনার ইতে চলে গেল, সে আপনার ফ্রেন্ডই ধরেন, ছেলেই, ছেলে হইলে কি নিজেদের ভিতরে প্রাইভেসি থাকবে না? অবশ্যই থাকে। আমরা কিন্তু সবকিছু, কিন্তু আপনার সাথে তার কিন্তু এই লজ্জাটা চলে গেল। বা যেই জন্য আমি বলি যে ইভেন আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বর্ণনা দিছিলাম আমি, যে একটা মেয়ে হয়তো 14-15 বছর হবে, জাস্ট বড় হয়েছে একটা মেয়ে, পুরা একদম পা থেকে মাথা পর্যন্ত বোরখায় ঢাকা, একদম মেকআপ পরা, সে এসে স্টেজের মাঝখানে দাঁড়াইলো। আপনার বিশাল পাওয়ারফুল লাইট, রঙিন লাইট, লাল নীল লাইট আসলো, একটু ধোয়া উঠতেছে, সে ওইখানে দাঁড়ায় একটা ইসলামিক কিছু রিসাইট করলো, আমি ভুলে গেছি, বোধহয় একটা কবিতা বা একটা নাসিদ বা কিছু একটা হবে। কথাটা সেটা, কথাটা যে 500 জোড়া চোখ তার দিকে তাকায় আছে। এই যে সে, আমরা যে তাকে ওইখানে দাঁড় করায় দিলাম, তার কিন্তু জড়তা কেটে গেল, ঠিক না? 500 জোড়া পুরুষ চোখের সামনে সে তো নিজে জানে যে সে মেয়ে, আর কেউ না জানলে তার দিকে তাকায় আছে। এই ফিলিংটা খুব আপত্তিকর একটা ফিলিং না? এটাতে যদি সে ইউজড হয়ে যায়, পাবলিক স্পিকিং, পাবলিক যেটা অ্যাড্রেসাল যেটাকে বলি আমরা, এটাতে যদি সে ইউজড হয়ে যায়, এটা কিন্তু তার হায়া এবং শরম বা যেটাকে আমরা যেটা চাই আইডিয়ালি একটা মেয়ের ভিতর থাকুক, সেটার জন্য কিন্তু ড্যামেজিং। এটাও খেয়াল করা উচিত। মানে খালি ঢেকে ফেললেই হলো না। বা অনেক সময় মানে গান টান দেখেন না, এখন যে ইসলামী গান চলে, হ্যাঁ, কি বাবা মানে কি একটা একটা গান আছে না, খুব মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো ওইটা যিনি অ্যারেঞ্জ করছেন, আলেম একজন এই দেশের, তো ওনাকে আমার এক দিনী ভাই ফ্রান্স থেকে টেলিফোন করছেন, টেলিফোন করে বলছেন যে আপনি এটা কেন করলেন? তো উনি বললেন যে আমরা আমরা খবর নিয়েছি মেয়েটা বালেগ না এখন। তো উনি বলছে বালেগ না মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 9 বছরে না? এই মেয়েটার বয়স তো কম করে 12 বছর। তো উনি রাগ কইরা ওই লোকের কাছে কোরআন শিখবেন দেখা টাকা পয়সা দিছিলেন আর কি। অনলাইন কোরআন শিখবেন ফ্রান্স থেকে। বলছে আমার পয়সা ফেরত দেন, আমি আপনার কাছে কোরআন শিখব। মানে স্ট্রংলি প্রোটেস্ট করছেন। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না যে ছোটর লিমিট কি, কোনটাকে ছোট বলবে না। যে বয়সে আপনার হায়াটা, আমাদের এখানে কি আমরা কম্পালসারি করি নাই কিন্তু। এই যে নিকাব কিন্তু কম্পালসারি। অফিসিয়ালি কিন্তু নিকাব কম্পালসারি না। কিন্তু এনভায়রনমেন্টটাই এমন যে মেয়েরা 2-3 থেকে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে তারা নিকাব পড়বে। এবং আমি একদিন কোন একটা ক্লাসে গেছি 2 বা 3, 2 বোধহয় 2, 2 এর কোন একটা সেকশন, বাচ্চা ছোট ছোট ছেলেরা। আমি যখনই নক করছি একটা ছেলে আমারে এরকম করলো। বলে ওস্তাদা, এনাম ওস্তাদ। বুঝলাম যে ওস্তাদের মুখ খোলা ছিল। এতটুক ছেলে, সে বুঝতেছে যে এনাম ওস্তাদ আসলে এই ওস্তাদা মুখ খোলা রাখতে পারে। এনভায়রনমেন্ট তাকে এটা শিখাইছে। এবং হায়া জিনিসটা মানে এরকমই একটা জিনিস যেটা দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে যেমন ইন্ডিউসড হয় মানুষ, আবার যখন ছাড়া হবে একটু 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 করে কিন্তু মানুষের চোখে আর কিছু লাগবে না। আয়াতটা পড়ি আমরা, 2টা আয়াত, সূরা নূরের ফেমাস আয়াত। টেল দ্য বিলিভিং মেন টু রিডিউস
সাম অফ দেয়ার ভিশন, মানে এটা হচ্ছে ট্রান্সলেশন করলে এরকম হয় যে চোখ দৃষ্টিটাকে খাটো করতে বা কমায় আনতে, অর্থাৎ ড্যাপ ড্যাপ করে না তাকাইতে, প্রথম কথা। এবং লোয়ার ডাউন গেজ সেটা আসবে। অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্ট, এবং নিজেদের প্রাইভেট পার্ট গার্ড করতে। তার মানে এই দুইটা জিনিস রিলেটেড, নিচে এক্সপ্লেনেশন আছে, যাই হোক। তো এটার মানে কি বোঝাইছেন? প্রথমটার এক্সপ্রেশন বলতেছেন লুকিং অনলি অ্যাট হোয়াট ইজ লফুল। দরজা খুলছেন, বাসায় আপনার ওয়াইফের কাছে কেউ আসছে, পর্দায় আসছে সে, দরজা খুলে তো প্রথম লুকটা পড়লো, তারপর রিডিউস করবেন মানে কি, আর তাকাবেন, কমায় নিয়ে আসবেন। তার সাথে সাথে সাথেই বললেন ফ্রম বিং সিন অ্যান্ড ফ্রম অল লফুল অ্যাক্ট, মানে এই যে গার্ড ইওর প্রাইভেট পার্টস যখন বললেন, সেটার মানে হচ্ছে এটা যে মানে নিজেকেও দেখায়ও না এবং অবৈধ কাজগুলা করবা না। দ্যাট ইজ পিওরার ফর দেম, এটা হচ্ছে পিওরার মানে পরহেজগার বা সেটা ইসের আহ, মানে চিহ্ন। তারপরে বলতেছেন অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস, সেম, মেয়েদেরকেও একই, কিন্তু এখানে মানে বোঝার ব্যাপার হচ্ছে ছেলেদের কথাটা আগে আসছে। এটা অনেক স্কলার এটাকে হাইলাইট করছে। কেন আসছে আগে? কারণ টেন্ডেন্সিতে ছেলেদের ভিতর বেশি এবং নেচারটাও বেশি, এবং ছেলেদের উপর এই লুকটার এফেক্টটা বেশি। যে জন্য দেখবেন মানে যত স্কলারলি আলোচনা দেখবেন সেখানে বলবেন যে একজন মেয়ে লেকচার দিতেছে আর ছেলেরা শুনতেছে বা বৈশা দেখতেছে, সেটা কিন্তু পারমিসেবল বলেন না, কিন্তু উল্টাটা বলেন যে প্রয়োজনে একজন ছেলে কথা বলতেছে বা একজন ছেলে টিচার কিছু একটা পড়াচ্ছে, একজন মেয়েরা ক্লাস করতেছে পর্দার ভিতর থেকে, সেটা কিন্তু রিলেটিভলি পারমিসেবল বা রিলেটিভলি লেস হার্মফুল, সেটা বলেন। টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস অ্যান্ড নট এক্সপোজ দেয়ার অ্যাডর্নমেন্ট। এখানে আবার একটু এক্সট্রা লাগাই দিলেন আল্লাহ, যে যেন তাদের অ্যাডর্নমেন্ট সাজসজ্জা যেন দেখা না যায়। এই জন্য যে সমস্ত জায়গায় গয়না পরা হয় সেগুলো অবশ্যই পর্দারই, যত কিছুতে গয়না পরা হয় সেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, হুইচ ইনক্লুডস গলার নেকলেস বলেন, কানের দুল বলেন, সবকিছু ঢাকা। আমরা বলি না সবকিছু আওরা, এই জন্যই আওরা। এইতে বললেন যে অ্যাডর্নমেন্ট অ্যান্ড নট এক্সপোজ দেয়ার অ্যাডর্নমেন্ট, সাজসজ্জা যেন উন্মুক্ত না হয়, এক্সেপ্ট দ্যাট উইচ নেসেসারলি অ্যাপিয়ার্স দেয়ার অফ, এক্সেপ্ট যেটা মানে অটোমেটিক্যালি হয়ে যায় বা যেটা আনঅ্যাভয়েডেবল। সেটা কি? যেমন একজন মহিলার বোরখা পরে গেছেন, স্টিল তো উনি এক্সপোজ। বোরখা পরা অবস্থায় যেটুকু এটুকু উনি কিছু করতে পারেন না রাস্তায় যখন হাঁটতেছেন, যেটা এটা কিছু করার নাই। বা ধরেন একটা বাতাস আসলো, কথার কথা, স্ট্রং বাতাস এসে তার জামাটা বা তার বোরখাটা তার গায়ে মানে লেগে গেল, এটা তো ওনার কিছু করার নেই, এটা হি ক্যানট হেল্প পসিবলি। এরকম ব্যাপারগুলোর কথা আসতেছে। আচ্ছা, গেল শেষ, আয়াত দুইটা শেষ। এখানে বলতেছেন আউটার গার্মেন্ট অর হোয়াট এভার মাইট অ্যাপিয়ার আউট অফ নেসেসিটি সাচ এজ এ পার্ট অফ দ্য ফেস অর দ্য হ্যান্ড। এখানে বলতেছে যে ফেস এবং হ্যান্ড কখনো নেসেসিটি হইতে পারে, যেমন হজের সময় ফেস এবং ফেস করা রাখাটা কিন্তু ইনফ্যাক্ট মানে অনেকে বলেন যে এটাই উচিত, এটাই করা রাখা উচিত, কারণ পরিচিতির জন্য। আরেকজনের বউয়ের জন্য আপনি আপনার বউয়ের নাম ধরে না ডাকেন আর কি, এটা ইম্পর্টেন্ট, তাই না? এটা 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 দরকার আছে, বা এটা অনেকে বলেন যে এই জন্য এটা বলা হয়েছে যে মুখটা যেন না ঢাকা হয়, যে ইনসেন্স যেটা মেকআপ। যাই হোক, সেটা আপনার জানেন এটা নিয়ে দুইটা বড় মত আছে। ফেস এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যাবে, এটা একটা মেজর মত। এই মতের পক্ষে ধরেন নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস বা এরকম আরো আছে। ইউসুফ আল কারজাবি মারা গেছেন, বেলাল ফিলিপস বেঁচে আছেন, বাকি দুজন মারা গেছেন। এনারা হচ্ছেন এই মতের পক্ষে। আর সৌদি আরবের স্কলাররা মোরলেস সবাই হচ্ছেন যে আহ, মুখটা এবং হাতও ঢেকে রাখতে হবে, মুখটাও ওই রাখতে হবে। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন গেজিং লাস্টফুলি at the opposite sex can lead to fornication and adultery. এই লাস্টফুলি দেখাটা হচ্ছে আমাদের দেশে হয়তো নট সো মাচ, বিকজ আমাদের দেশে ওই স্কোপ গুলা ওইভাবে নাই, মানে অন্তত মানে গণ ইসের নাই। আছে, নাই বলবো না, সেটা নাই যে সেটা না, গার্মেন্টসে বা যেসব জায়গায় ফ্রি মিক্সিং মিংলিং হয়, অফিসে, আদালতে, কলিগ, যেটা আমি আজকের না, 2007-8 সালের কথা বলতেছি। আমাকে একজন বলছেন যে বাংলাদেশ একটা ফোন কোম্পানির এক্সিকিউটিভ দুজন, একটা ছেলে একটা মেয়ে, তারা চিটঙ্গে একটা ফিল্ড ট্যুরে যাবে। তাদেরকে রাত্রের নাইট কোচের দুইটা টিকিট কেটে ধরাই দিল, যেখানে গিয়ে উঠবে ওখানে হোটেলের পাশাপাশি দুটো রুম, তারপরে আবার একটা নাইট কোচে তারা ঢাকায় ফিরে আসবে। এটা যেমন মানে
আমি বলবো ডিজাইন ফর ট্রাবল। মানে ইউ আর আস্কিং ফর ট্রাবল না বলে বলবো ডিজাইন ফর ট্রাবল। মানে এরা চাচ্ছে, এরা এরা তো এই ফোন কোম্পানিগুলোর মালিক কারা? কাফেররা না? তারা চাইতেছে যে আমাদের লাইফস্টাইলটা এরকম হোক, বা এটাকেই তারা মনে করবে যে জড়তাটা চলে যাক, এটা স্বাভাবিক, একটা মেয়ে যেন রেজিস্ট না করে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। হয়ে গেছে এটা। আমি তো একদিন এই যে আপনার উত্তরায় 11 নম্বর সেক্টরের মসজিদে হালাকা করতাম, তো আসতে আসতে গেলে এফএম এ খবর টবর শুনতাম ভাই। একদিন শুনতেছি একটা কি মেয়েরা একটা গ্রুপ মোটরসাইকেল সারা বাংলাদেশ ঘুরবে দেখে বাইরে এসেছে। এটা এটা জানতেন কে? কে জানতেন এখানে বলেন? কি জানেন? কেউ শোনেন নাই না? দেখেন কতটুকু কত অ্যাডভান্স হয়েছে যে আপনারা আ আলহামদুলিল্লাহ মানে চাকরি-বাকরি করেন, কংগ্লোমার বা কর্পোরেট চাকরি করেন। তা আপনারা শোনেন নাই কোনদিন যে মেয়েরা অন দেয়ার ওন একটা গ্রুপ, মানে এগুলো যে আমেরিকায় শোনা যায়। আমেরিকায় বাইকের উপরে জীবন কাটায় না মানুষ? ঐরকম একটা গ্রুপ বাংলাদেশটা ঘুরবে, সারা বাংলাদেশ ঘুরবে নিজেরা, নিজেরা বান্ধবীরা আরকি। এইজন্য তারা, এবং এরা মেয়ে না, মানে বাচ্চা মেয়ে না। এরা মানে ওই প্রফেশনালস আরকি, যারা কোন কোম্পানি ব্যাংকে চাকরি করে বা এই ধরনের তারা, তাদের একটা গ্রুপ আছে। এটা শুনতেছিলাম। যাই হোক। তো আসেন আগে একটু আগাই। তো বলতেছি যে লাস্টফুলি এটা আমাদের দেশে আছে ওইরকম ভাবে না, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ধরেন নাইট ক্লাব গুলো, অথবা যেগুলা সো কল্ড কোট আনকোট ডিস্কোথেক বা নাইট ক্লাব, নাইট নাইট জয়েন্ট যেগুলো আরকি, যেগুলোতে মানুষ যায়, ভালো মানুষই যায়। সবাই যে মানে প্রস্টিটিউট যাচ্ছে এমন কোনো কথা নাই। মানে স্পেশালি ইউকের মতো দেশে, যেখানে বেশ সামাজিকতা আছে, কিন্তু আবার নাইট ক্লাবও আছে। তো আপনি দেখবেন হয়তো আপনার নেক্সট ডোর নেইবার ওইখানে গেছে, বা আরেকজন গেছে, পথে আপনি চিনেন, বা আপনার কলেজের টিচার বা আপনার ইসের, তাকে গিয়ে দেখবেন যে ওইখানে গেছে। তো সেখানে কি হয়? এই জিনিসটাই হয় যে গেজিং লাস্টফুলি এট দ্য অপোজিট সেক্স ক্যান লিড টু ফর্নিকেশন অ্যান্ড অ্যাডাল্টারি। এখানেই পরিচয় হয়, এখানেই ২-৪ টা কথা হয়। ২ টা যেটা ড্রিংকস এর ওভার, ২ টা যেটা ড্রিংক, যারা ইউরোপে থাকছেন তারা জানেন। স্পেশালি ইউরোপের কথা বলতেছি। আমেরিকার কিন্তু মানুষরা আমাদের ধারণার চেয়ে আ মানে বাইরে গিয়ে কিন্তু কনজারভেটিভ। আমেরিকান বড়, বড় শহরগুলো ছাড়া, বড়, বড় শহর যেগুলো ধরেন হিউস্টন, আ তারপরে ফিলাডেলফিয়া, অথবা আপনার নিউ ইয়র্ক বা লস এঞ্জেলস বা সান ফ্রান্সিসকো, এই ধরনের বড়, বড় শহর ছাড়া সাবার্ব বা রুরাল এরিয়া কিন্তু খুব কনজারভেটিভ আমেরিকান। খুবই কনজারভেটিভ। এটা আমরা অনেকে বুঝি না বা জানি না। যারা রুরাল আমেরিকায় গেছেন, সাবার্বে গেছেন, তারা হয়তো খেয়াল করবেন। তার একটা কারণ আছে যে আমেরিকাতে কিন্তু আইরিশরা এবং ইউরোপিয়ানরা আ মানে মাইগ্রেট করছিল কেন? দিন পালন করবে দেখে। হিজরত করছিল বলা যায়। যে একটা নতুন জায়গায় গিয়ে ইচ্ছামত দিন পালন করবে। ইউরোপে তখন অলরেডি ক্যাথলিকদের এগেইনস্ট এ অত্যাচার শুরু হইছে, কাটাকাটি, অনেক, অনেক ক্যাথলিককে মারছে বা ইত্যাদি কারণে। তো আমেরিকা কিন্তু বেশ কনজারভেটিভ। কিন্তু ইউকে তে দেখবেন আপনার পাড়ার মানুষজন সন্ধ্যায় বসে মদ খাইতেছে পাবে। এইটাই তাদের কালচার। ওইখান থেকে বাইর হয়ে যাবে নাইট ক্লাবে, এবং যার সাথে যার ইচ্ছা বাড়ি যাবে আরকি। এই কথাটাই আসতেছে যে আপনি দেখবেন, তারপর লাস্টফুল লুক, সেখান থেকে ফর্নিকেশন। সাইট ইজ এ মেসেঞ্জার অফ ডিজায়ার। এইজন্য তবলিগীরা দেখবেন এর প্রতি খুব স্ট্রিক্ট কিন্তু। তবলিগীরা যখন এই যে লাইন ধরে চলে না? গাসতে যায়, এসে যায়। ওদের কিন্তু থাকে, মানে ইনস্ট্রাকশন থাকে মাটির দিকে তাকায় হাঁটবে। যেটা হয়তো কম্পালসরি করে দিলে মানুষের একটু অস্বস্তি লাগবে। কিন্তু আসলে এটা সেমি কম্পালসরি জিনিসই আরকি। ওই যে আল্লাহ বলছে যে প্রয়োজন ছাড়া। ১ম টা প্রয়োজনে হইতে পারে। আল্লাহ রাসূল বলছেন না? ১ম টা একটা দরজা খুলছেন, সামনে একজন দাঁড়াইছে। এরপরেরটা যেন আর সেকেন্ড লুকটা যেন না হয়। এইজন্য চোখ নামায়ে চলা এটাই বেস্ট। তাকায়, তাকায় না চলা। এবং আমি যেটা বলি যে আজকালকার দিনে পুরুষ মানুষেরও অফিস, বাসা, মসজিদ এর ভিতরেই নিজেকে রেস্ট্রিক্ট করা উচিত। রাস্তায় হাঁটাহাঁটি, বাজারে গিয়ে অহেতুক একজোড়া মোজা কিনতে গিয়ে নিউ মার্কেটে ৩ চক্কর মারা, এগুলার কোনো মানে মুসলমানের এগুলার কোনো থাকা উচিত না। বাসা, মসজিদ, কাজ। যেখানে কাজ, অফিসে যাচ্ছেন। আর মেয়েদের তো আমি বলব মানে অ্যাবসোলিউটলি বাসা বলব আমি, যদি আপনি ওইভাবে বলেন আমাকে। নট ইভেন মসজিদ। যদি মসজিদে যাওয়াটা কোনো থাকে, চ্যালেঞ্জ থাকে, তাহলে মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাকে এক্সেম্পট করে দিয়েছেন। সেই মসজিদ এক্সেম্পট করে দিয়েছেন যেখানে গেলে তার অন্য সমস্যা হইতে পারে, বা মানে কোনো আ বেআব্রু হওয়ার কোনো চান্স থাকে বা অন্য কিছু থাকে। সাইট ইজ এ মেসেঞ্জার, এইজন্য তীর বলেন। মানে চোখের দৃষ্টিটাকে তীরের মতো বলেন আরকি। এবং চোখের দৃষ্টিটা মানে ওই যে আমরা কি বলি, আমাদের কাছে যখন কেউ জিজ্ঞেস করে যে অ্যা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেই জিজ্ঞেস করতেছে। ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েরা তো আছে ক্লাসে, বা একজন মেয়ে টিচারও আছে। কি করবে? তো আমরা ১ম জিনিসটা কি বলি? আই কনট্যাক্ট এভয়েড করবেন। দেখেন, আপনারা শুইনা দেখেন। আমার কথা না। যেকোনো স্কলার যখন বলেন, আমরা আমাদের মতো আমরা তো উনাদের কথাগুলাই বলি। আই কনট্যাক্ট টা এভয়েড করতে বলেন। কেন আই কনট্যাক্ট? কারণ জাস্ট একটা লুকের মাধ্যমে কিন্তু অনেক সময় আপনার এমন কোন ফ্রেন্ড আছে না যে যার সাথে
ধরেন এরকম হয়েছে কিনা আপনাদের জীবনে যায় না, আমার জীবনে হয়েছে, বা আমার জীবনে এরকম ফ্রেন্ড আছে যে একটা কেউ ঢুকলো ঘরে, আমি আমার ফ্রেন্ডের দিকে একবার তাকাইলাম, এর ভিতর বুঝলাম যে আমি কি মিন করছি আর কি। ধরেন কথার কথা, মানে এমন একটা কাপড় পরে ঢুকছে যেটা দেখতে অশালীন। আমি জাস্ট তাকাইলাম, এর ভিতরে একটা একটা লোক তাকাইছে আমার ফ্রেন্ডের দিকে, এর ভিতরে একটা মেসেজ আদান প্রদান হয়ে গেছে যে দেখছো নাকি লোকটা কি বেহায়ার মতো আসছে, মানে কথার কথা বা ওই এইটা। এরকম ফ্রেন্ড কিন্তু সবার জীবনে আছে, যে মানে জাস্ট তাকাইলেই বোঝে। ইভেন ইভেন ফ্যামিলির ভিতর আছে, বাপ মা আছে না, মা তাকাইতেছে ছেলের দিকে, ছেলে বুঝলো যে না এখন এনে চলে যেতে হবে, আছে না এগুলো? তার মানে চোখের লুকটা বা চোখের দৃষ্টিটা কিন্তু অনেক মেসেজ আদান প্রদান করে। আর যখন অপোজিট সেক্সের ব্যাপারে, তখন কিন্তু ওইটাই একটু প্রলংড হওয়া মানে অনেক অনেক বড় একটা ব্যাপার। তো বলতেছেন যে কনভেইং দ্য মেসেজ অফ ফর্নিকেশন অর অ্যাডাল্টারি টু দ্য হার্ট, এটার মাধ্যমে, এটা মেসেঞ্জার, এটার মাধ্যমে অন্তরে ফর্নিকেশন বা অ্যাডাল্টারি, ব্যভিচারের মেসেজটা পৌঁছায়। এই জন্য আই কন্ট্যাক্ট আমরা অ্যাভয়েড করতে পারি। এবং এই জন্য দেখবেন নজবিল্লা যেসব রোমান্টিক সিনেমা টিনেমা বা এই ধরনের জিনিসে দেখবেন চোখাচোখির ব্যাপারটা কিন্তু অন্যরকম। ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, মানে কি বলে ওই যে কাছে আসার গল্প। আপত্তি করছে না অনেকে এগুলো নিয়ে? এখন এখন জানি না এখনো আছে কিনা, কিন্তু কি দেখায় ওখানে ক্লোজ আই কন্ট্যাক্ট একটা বা ক্লোজ লুক, এটাই। এখানে একটা কবিতা দিচ্ছেন, আমি সাধারণত কবিতা একেবারেই এই এইসের বইতে কবিতা থাকে অনেক সময়, দিনই বইতে, কিন্তু এটা মানে আরবদের একটা স্টাইলও বলতে পারেন অনেক। যেমন আহ, মানে আমি ইফ আম নট রং, ওই যে বইটা এটিকেট অফ সিকিং নলেজ, ওখানে একটা দুইটা এক দুই ছাত্র কবিতা আছে বা দুইটা থাকে। এটা একটা স্টাইল আর কি। ইবনুল জাওজির বইতে আমি দেখছি যে উনিও কোট করছেন, এখানে একটা কবিতা কোট করছেন, কবিতা সুন্দর। আমি সাধারণত পড়ি না এগুলা, স্কিপ করে যাই, কিন্তু 3 লাইন, 2 লাইন, 2 লাইন খুব সুন্দর লাগছে আমার কাছে। এ লুক, দেন এ স্মাইল, দেন এ নড অফ দ্য হেড। একটা লোক, একটু মুচকি হাসি, তারপর একটু মাথাটা দুলানো। এগুলা আমাদের কাছে, আমরা এই সমাজে মানে আইসিডি এসসিডি কমিউনিটিতে যারা আছে তাদের কাছে এগুলো রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু সাচ থিংস হ্যাপেন। কিন্তু আপনারা একটু চোখ কান খোলা রাখলে বা গল্প শুনলেই দেখবেন। ক্লোজ আপ যেটা বললাম, ক্লোজ আপ এটা কারে কাকে বোঝাইছে? এই সমাজকেই তো বোঝাইছে। ক্লোজ আপের অ্যাডভার্টাইজ গুলো কই থেকে, আকাশ থেকে তো পড়ে না, এই সমাজের কথাই বোঝাইছে। দেন এ টক, তারপর একটু ছোট্ট কথা বা একটা কথা। দেন এ প্রমিস, আচ্ছা দেখা হবে আবার, আগামী আগামী ক্লাসে আবার দেখা হবে, বা আগামী কিছু একটাতে। দেন দ্য ওয়ার্মথ অফ দ্য বেড, এবং তারপরে হচ্ছে বিছানার উষ্ণ। মানে কবিতাটা এই যে হেড এবং বেড, এখানেই কবিতা, মানে ইংলিশেও কবিতা রাখছেন। আমি পড়ি আরেকবার। এ লুক, দেন এ স্মাইল, দেন এ নড অফ দ্য হেড, দেন এ টক, দেন এ প্রমিস, দেন দ্য ওয়ার্মথ অফ দ্য বেড। কবিতা ছোট্ট, কিন্তু আমার কাছে ভালো লাগছে। কিসের? এরপরে বলতেছেন যে হেন্স আল্লাহ দ্য মোস্ট ওয়াইজ, যিনি আমাদের বানাইছেন, আমাদের সমস্ত কিছু জানেন, আমাদের নেচার জানেন, আমাদের নেচারটাকে উনি বানাইছেন। কালকে একটা হালাকা, আমার রাতে একটা বৃহস্পতিবার রাতে একটা হালাকা হয় একটা গ্রুপের সাথে, ওখানে আমি বলতেছিলাম যে ইসলামে একটা কনসেপ্ট কিন্তু, যে আপনাকে আল্লাহ বানাইছেন, আপনার ইচ্ছাকে কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন, এবং আপনার কাজগুলাও আল্লাহর সৃষ্টি। এই জন্যই বলছেন যে আপনি ততক্ষণ ইচ্ছা করতে পারেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। আপনার ইচ্ছাটাও আল্লাহর সৃষ্টি, এটা কিন্তু একটা বুঝ। এবং বাই এক্সটেনশন আমি ওদেরকে বলতেছিলাম যে মৃত্যুটা আল্লাহর সৃষ্টি, এটা আমরা কিন্তু অনেকে ওইভাবে খেয়াল করি না। আপনি যেমন আল্লাহর সৃষ্টি, মৃত্যু আল্লাহর সৃষ্টি। যে মৃত্যুকে একটা ভেড়া বা একটা ছাগল বা ওই মেষ রূপে হাজির করা হবে জান্নাত এবং জাহান্নামের ওয়ালে, এবং স্লটার করা হবে। চিরতরে মৃত্যুকে, মৃত্যুর মৃত্যু হবে আর কি। মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি, এটা কিন্তু একটা কনসেপ্ট যে মৃত্যুটা আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য অকাল মৃত্যু বলতে কিছু নাই, অসময়ে মৃত্যু বলতে কিছু নাই। সব মৃত্যুই ভ্যালিড মৃত্যু আর কি ইসলামিক কনসেপ্টে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ দ্য মোস্ট ওয়াইজ, সবচেয়ে জ্ঞানী যিনি, হ্যাজ কমান্ডেড দ্য বিলিভিং ম্যান এন্ড ওমেন টু লোয়ার দেয়ার গেজ, দিস ইজ টু প্রিভেন্ট এনি পসিবিলিটি অফ জিনা। পসিবিলিটিটাই শেষ করে যাওয়ার। এই যে বললেন যে এ লোক, প্রথমে শুরু করেন, এই পসিবিলিটি থাকবে না যদি আপনি গেজটাই করেন। এই জন্য দেখবেন যে ওই আহ, এই তালেবানদের সাথে যখন কেউ ইন্টারভিউ নেয়, খেয়াল করবেন মেয়েরা অনেক দেখবেন ওদিক দিয়ে তাকাইতেছে নাকি, অন্যদিকে তাকায় কথা বলছে। বা ইভেন শিয়ারা, যে এই যে ইসে আছে, এই যে কি বলে হিজবুল্লাহ, তাদের সাথে আমি দেখছি যে বিদেশি ইরা এসে ইন্টারভিউ নিচ্ছে, বা
কথা বলতেছে তার কিন্তু এরকম থাকবে, ওইখানে বসে কথা বলতেছে, ওই দিকে তাকায় না, ড্যাব ড্যাব করে তাকায় না, বলতেছে ইন্টারভিউ দিতেছে কিন্তু মাথাটা নিচু করে আসে। সেটাও আমি মনে করি ঠিক না, সেটা আলাদা কথা, কিন্তু আহ, মানে অন্তত একটা আদব আর কি। Men have also been forbidden from gazing lustfully at other men who appear attractive. এইটা খুব ইম্পর্টেন্ট। অন্য পুরুষের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে। কাদের দিকে? মেইনলি দাড়িবিহীন যুবকের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে। তার কারণ হচ্ছে আনটিল ভেরি রিসেন্টলি, ধরেন 200 বছর আগেও একটা ক্লিন শেপ পুরুষ, মুসলিম পুরুষ, মানে তাকে হোমোসেক্সুয়াল ধরা হয়েছে, হিজড়া বা হোমোসেক্সুয়াল মনে করা হয়। এবং তার দিকে এই দাড়িবিহীন যুবকের চেহারার দিকে তাকায় থাকা কিন্তু হারাম বলা হয়েছে। এই কথাটা এখানে বলতে যে মেন হ্যাভ অলসো বিন ফরবিডেন, পুরুষকে নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে যেন ফ্রম গেজিং লাস্টফুলি অ্যাট আদার মেন হু অ্যাপিয়ার অ্যাট্রাকটিভ, মানে যাদের আলুর দোষ আছে তাদের হয়তো এটা অ্যাট্রাকটিভ লাগে, খুব সুন্দর চেহারার কেউ, ক্লিন শেপ, এখান থেকেই হয়তো সূত্রপাত হয়, এই জন্য এটা নিষেধ করা হয়েছে। দিস ইজ দুইটা জিনিস মুসলিম উম্মায় একদম নতুন, ছেলেদের গান গাওয়া আর ছেলেদের ক্লিন শেপ হওয়া, এটা আমরা রিয়েলাইজ করি। গান গাওয়াটা এসেন্সিয়ালি মনে করা হয়তো মেয়েদের, আর যে ছেলে গান গায় তার সমস্যা আছে ধরা হয়তো। একইভাবে ক্লিন শেপ, যে ছেলে ক্লিন শেপ করতো তার সমস্যা আছে মনে করা হয়, যে সে হয়তো ঘেটু ঘেটু বোঝেন, ঘেটু নাচ একটা জিনিস, ওই সিলেটে পাহাড়ি অঞ্চলে ওইসব জায়গায় আপনার ছেলেদেরকে মেয়েদের মতো করে ট্রিট করে নাচায়। যে ঘেটুপুত্র কি কমলা, হুমায়ুন আহমেদ লিখে গেছে, আমি পড়ি নাই, বা এটা কি সিনেমা হয়েছে নাকি? আচ্ছা, আমি পড়ি নাই বা সিনেমা দেখি নাই, কিন্তু আমি বুঝছি জিনিসটা কি, কারণ এই ঘেটু কথাটা সিলেটে গাটুয়া বলে, সিলেটের ল্যাঙ্গুয়েজে বলে গাটুয়া। তা আমি ছোটবেলা থেকে শুনে আসছি, এবং শুনলেই এটা এটা একটা মানে মিস্ট্রিয়াস লুক থাকতো এটার সাথে, যেখানে বুঝছি যে জিনিসটা খুব একটা সম্মানজনক কিছু না, বা জিনিসটার ভিতরে একটা সমস্যা আছে। তো এই এই পরে হুমায়ুন আহমেদের এটাতে বুঝলাম যে ওই কথাই বলতেছেন উনি, যেখানেই করে। এটাও আমরা খেয়াল রাখবো। এই জন্য আমাদের এখানে এটাকে কি বলছেন, দাড়িকে কি বলছেন, মেল হিজাব বলছেন, আপনাদেরকে বলছি আগে। মোহাম্মদ আল জিবালি, তার একটা বই আছে এর উপরে। মোহাম্মদ আল জিবালির নাম অনেকে হয়তো শুনছেন। উনি আসলে আমাদের মতো সেকুলার পড়াশোনা ওনার, কিন্তু উনি অনেক 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 যে মানে লেখালেখি আছে, মনে করে সবাই স্কলার মানে। যদি উনি ফিজিক্সের টিচার, আমেরিকায় ছিলেন, এখন মদিনায় একটা ইউনিভার্সিটি তাইবাতে সম্ভবত আছেন। তো উনার মদিনার একটা ইউনিভার্সিটি, নর্মাল ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি না। তো উনি ওনার একটা বই আছে দাড়ির উপরে, পুরা বই, ওখানে উনি বলছেন মেল হিজাব। কেন মেল হিজাব বলছেন? হিজাবের লক্ষ্যটা কি? এক হলো যে অন্যের দৃষ্টি থেকে নিজেকে প্রোটেক্ট করা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে একটা হিজাবি মেয়ের দিকে সবচেয়ে লুচ্চা যে মানুষটা পৃথিবীর, কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না, তার মনে একটা রেসপেক্ট আসে। একইভাবে দাড়ির কথা বলছে, যে দাড়ি হচ্ছে মেল হিজাব, মানে দাড়ি পড়লে একই এফেক্ট হবে। একদম দুষ্ট থেকে দুষ্ট যে মেয়েটা, সেও কিন্তু আপনার দিকে তাকাবে না আপনি দাড়ি থাকে। হ্যাঁ, আপনার মুখ ভর্তি দাড়ি থাকলে আপনার দিকে তাকাবে, বা তাকাইলেও সম্ভ্রম সহকারে তাকাবে, মানে অন্য একটা সেন্সে তাকাবে, লাস্টফুলি তাকাবে এটা। যাই হোক, এটা একটা বুঝ, দাঁড়িয়ে রাখার অনেক উইজডমের ভিতরে এটা একটা। দিস ইজ মেইনলি টু প্রিভেন্ট এনি হোমোসেক্সুয়ালিটি, এই যে বলছি আমি, যেটা যে জন্য তাকাইতে নিষেধ করা হয়েছে, হুইচ হ্যাজ বিকাম কমন প্লেস টুডে। আপনার এটার জন্য মানুষ চাকরি পায়। আমি একজনের কথা জানি, সে পড়াশোনা বাজে ছিল, কোনো মানে টাইনে টুনে পাস করছে, কিছুতেই সে কোয়ালিফাই করে না মানে কর্পোরেট ইসে যাওয়ার, কিন্তু তার একটা সুন্দর চেহারা ছিল। সুন্দর চেহারা মানে 1 লক্ষের ভিতরে একজন চোখে পড়বে, এবং সে এইটারে ভাইজা খায়, কিন্তু নানা জায়গায় নানা রকম বড় বড় চাকরি টাকরি কইরা, বড় বড় পয়সার কইরা মানে জীবন কাটায় দিচ্ছে। মেন আর ফরবিডেন ফ্রম লুকিং এট দ্য নেকেডনেস অফ আদার ম্যান। হ্যাঁ, এই যে আবার একটা কথা আছে, সতর, যেটা আরেকজন পুরুষের সামনে আপনার সতরই করতে, আরেকজন পুরুষের সামনে সতর ঢেকে রাখতে হবে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই কনসেপ্টটাই নাই। আপনারা ওই যে ওদের ইউনিভার্সিটি গুলো ডরমেটরি হয় না, ডরমেটরি সব গোসল করে, সব জন্মদিনের পোশাকে একসাথে গোসল করতে। আমার এক ফ্রেন্ড এখান থেকে গিয়ে ওইখান থেকে কান্নাকাটি, তার অবস্থা যে এটা তো অভ্যস্ত না, এই বিশাল বিশাল সাইজের কাল্লুরা গোসল করতে হচ্ছেন সবই মানে। আবার ওরে বলতেছে, হ্যাঁ ম্যান তুমি হেজিটেট করতেছো কি, তোমার সমস্যা কি? আমি এটা মানে এটা নিয়ে হাসি ঠাট্টা করতাম। যাওয়ার আগে ওরা করলো কি, আমার ছেলের বয়স তখন 4 বছর, 4 না 4 না, ওরা যখন যায় আরো কম, সরি কম, ওরা গেল যখন আরো কম, ধরেন 2 আড়াই বছর, 2 আড়াই। তা আমাদের বাসায় আসতে বিদায় টিদায় নিবে কি, হঠাৎ করে আমার ছেলের কাছে এসে একটা যে সবচেয়ে ফাজিল ছিল, সে তার প্যান্টটা খুলে দিল, আমার ছেলে তো ভ্যা করে কেঁদে দিল। তারপরে সে আমেরিকায় গিয়ে আমাদের জানাইছে যে তার অবস্থা এটা। আমি বললাম, তুই পাইছিস তো? তুই এখানে আমার ছেলেরে করে গেছিস,
তোর এখন কেমন লাগতেছে দেখ ওখানে, তার অবস্থা আরো করুন না, তাই গোসল করতে হলে ওই অবস্থা গিয়ে গোসল করতে হবে, অথবা রাতের 12টার সময় করতে হবে যখন কেউ যায় না। যাই হোক, আহ, আপনার জাস্ট মনে হলো ক্যাজুয়ালি বললাম যে এটা যে কি কত বড় একটা ব্যাপার ওইখানে, ওইসব দেশে যারা গেছেন তারা জান। ফরবিডেন ফ্রম লুকিং এট দ্য নেকেডনেস অফ আদার ম্যান, ততটা খুব ইম্পর্টেন্ট। এটা নিষেধ আপনার, যে দায়েমি ওই তবলিগারেরা খুবই করে, কিন্তু দায়েমি ফরজ বলে না। সত্যি কথা এটা। সকল অবস্থায় আপনার সদর ঢাকা থাকবে, স্পেশালি মেজর আওরা যেটুকু আর অফ আদার ম্যান জাস্ট এজ ওমেন আর ফরবিডেন, এবং মেয়েদেরকে নিষেধ করা হয়েছে যে অন্য মেয়ের আওরা যেটা সেটা তারা দেখবেন ফ্রম লুকিং এট দ্য নেকেডনেস অফ আদার ওমেন। মানে এই প্রেসক্রিপশন গুলো মাইনে চললে, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম, আপনি দেখবেন সমাজের এই যে ফর্নিকেশন, রেপ, এর মাইরে ফেলতেছে, ওর এটা করছে, এগুলো কিন্তু কমে যেত জাস্ট এই প্রেসক্রিপশন গুলো মান, যেটা ওই ওই বইটা যিনি লিখছেন, প্রবলেমস মুসলিমস ফেস টুডেজ ওয়ার্ল্ড, ওই বইতে উনি বলছেন যে একটা চ্যাপ্টার ছিল যে সেক্সুয়াল অ্যাসল্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, মানে আহ, নিপীড়ন যেটা বলি, যৌন নিপীড়ন যেটা বলি, বলতে এটা পৃথিবীর থেকে নাই হয়ে যেত শুধু ইসলামিক ড্রেস করতে যদি ছেলেরা এবং মেয়েরা দুই পক্ষকেই বলছেন, দুই পক্ষ যদি মানত, শুধু এটুকু মানলেই হইত। আচ্ছা, এরপরে বলতেছেন ইফ লুকিং ইজ ফরবিডেন, দেখাটাই যদি নিষিদ্ধ হয়, তো ইজ টাচিং ইভেন ওভার ক্লোদিং অর গ্লাভস, সকল রকমের টাচিং, ক্লোদিং এবং গ্লাভস, হাত মেলানোটা টাচিং না? টাচিং, এক ধরনের টাচিং। গ্লাভস থাকলেও না। ওদের ওই শেখ হাসিনা যখন প্রথমবার প্রাইম মিনিস্টারের বাইরে গেল, তার আগে তো ই ছিল খুব, ওই তসবি টসবি মাথায় টুপি পরে আসলো। তারপরে হঠাৎ ফিলিপিন্সে না কোথায় গেছে, তো দেখা গেল ওই ওই এমপি গুলা থাকে না, খুব ঠান্ডা চেহারার, হাতে গ্লাভস, সাদা গ্লাভস দিয়া প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামাইতেছে বা কিছু একটা। তো ওর পরে দেখি এনেকে কবিতা লেখছে আর কি, মানে কোনখান দিয়ে কি হইয়া গেল, গার্ড ব্যাটার হাতে আমার হাত চলিয়া গেল, মানে আমি তো দিতে চাই না, হাতটা চলে গেছে। তা আমরা এটা খুব হাসাহাসি করছিলাম। তো পরে দেখা গেল যে দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি, উনিও পরে হাত মিলাইতে শুরু করলেন আর কি। আরেকজন যিনি আর কি, তিনিও হাত মিলাইতে শুরু করলেন। তিনি কিন্তু আগে মিলাইতেন না। ওনার প্রথম টার্মে ছিল প্রোটোকল, মানে মানে ছিল, বলে দেওয়া ছিল, সবাই জানতো যে এই প্রাইম মিনিস্টারকে হাত বাড়ানো যাবে না, উনি হাত মিলাবেন প্রথম টার্মে। কিন্তু সেকেন্ড আবার যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, তখন ওনারও গার্ড বেটার হাতে হাত চলিয়ে গেল, হইলো আর কি, শুরু হইলো। তো এই হলো কথা আর কি, যে টাচ বলতে যে কোনো টাচ, গ্লাভস এর উপরে টাচ। ওই আমার মনে পড়ে কোনো গ্লাভস থেকে ওটা মনে পড়লো আর কি, যে ওই এমপিরা পরে না, একদম সাদা এক ধরনের পরে না, যারা প্যারেডে করে, সেই গ্লাভস দিয়ে ওনাকে ধরে নামাইলো আর কি। তো পরে দিয়ে কবিতা লিখছে অন্য কেউ, মানে কোনখান দিয়ে কি হইলো আমি তো বুঝি নাই, গার্ড ব্যাটার হাতে আমার হাত চলিয়া গেল, এটা ছিল একটা লাস্ট লাইনটা। যাই হোক, আমরা সেগুলাও খেয়াল করব। আজকাল বাংলাদেশেও হাত মেলানোটা বেশ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো দেখলাম ওই যে কোন একটা এয়ারলাইন্স এর প্রমোতে, মানে কোন এয়ারলাইন্স, বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স কোন একটা, মানে লঞ্চ করতেছে, বা লঞ্চ করার পরেও তারা সবাইকে ডাইকা কাস্টমারদের করে না, মানে বড় বড় কাস্টমার, কর্পোরেট কাস্টমারদের, ওইখানে দেখলাম সমানে চলতেছে, কোনো ব্যাপারই না। আর ওই আলমাস নিয়ে একটা ঘটনা ঘটলো না? কি আলমাস ওনার নাম? ওই যে একটা পা, কি পা জানি, রানি জালমাস। হ্যাঁ, ঠিক আছে। ওনার ওনার জন্য যখন খুবই চলতেছে, তখন উনি সাংবাদিক টাংবাদিক ডাকলেন। তো প্রথম আলোর সম্পাদক গিয়ে এইভাবে তার সাথে, মানে দোস্তরা যেরকম ক্লোজ হাত ধরে দাঁড়ায় থাকে, ওইখানে এইভাবে দাঁড়ায় আছে। তার কেউ একটা ক্যাপশন দিছে, কি কথা তাহার শুনে, মানে পেপার দিয়ে একটা আছে না, বাঁচায় না, পেপার তো অনেককে বাঁচায়, আবার অনেককে ধ্বংসও করে, নিউজ পেপার গুলোর তো কাজই এটা। তার মানে ওনার এই দুর্দিনের সময় আর কি, উনি যেন একটু ভরসা দেন আর কি, এরকম একটা। তো কে জানি ক্যাপশন দিছে, কি কথা তাহার শুনে, মানে হাত ধরে দাঁড়ায় আছেন দুইজন। এইগুলো এখন বাংলাদেশেও ডাইল ভাত হয়ে যেত, কিন্তু অ্যাকচুয়ালি এগুলা খুব গর্হিত জিনিস। আমরা মনে রাখবো, যারা বিদেশে যাইতে হয়, বা একটা কনফারেন্সে গেছি, বা কোনো একটা ইসে গেছি, এই জিনিসগুলো খেয়াল রাখবো। তো বলতেছেন যে এগুলা রিয়েল না, এরকম এরকম মনে করেন অনেকে, অথচ এগুলোর থেকে কিন্তু মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, আমরা জানি, অনেক গল্প জানি। ওয়ান অফ দ্য নেগেটিভ এফেক্টস অফ দিস হ্যাবিট ইজ এ লস অফ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বিটুইন দ্য স্পাউসেস। এই রকম যারা দেখেন বা করেন, সেটার ভয়ঙ্কর জিনিসের দিকে বলতেছেন, যে
যেটা সবচেয়ে খারাপ জিনিসের একটা হচ্ছে, সবচেয়ে নেগেটিভ এফেক্টের একটা হচ্ছে যে নিজেদের স্পাউস নিয়ে তারা আর তৃপ্ত থাকেন, থাকার কথা না। Another is people may be driven to gaze at pornographic materials in order to have desire for lawful sex. আরেকটা হয় যে আহ, মানে পর্নোগ্রাফিক মেটেরিয়ালে ছাড়া তারা ডিজায়ার ফিল করেন না, সেটাও একটা লস বলতেছেন যারা এগুলো দেখেন বা ই করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আসতেছে, আহ, হাদিস আসতেছে। এটা হচ্ছে আহমদের হাদিস, সাউন্ড হাদিস। Allah's messenger said that shaitan flows through the human body like blood flows through the vein. যেভাবে রক্ত আমাদের শিরাতে প্রবাহিত হয়, ওইভাবে শয়তান আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হয়। Because of the tendency of people to take sins lightly, many succumb to the sin of glancing at forbidden areas. এই গুনাহকে লাইটলি নেওয়ার টেন্ডেন্সি থেকে শয়তান যেটা বোঝায় যে আরে এটা তো একটা রিয়েল না, এটা তো একটা ছবি মাত্র, বা এটা তো একটা মানে একবার বা একটা কিছু। ওই যে একটা গল্প আছে না, যে একটা খুব পায়াস লোক ছিল, ইসরায়েলের গল্প। সে মানে একটা মেয়েকে, ভাইরা কোথায় যাবে মিশনে, বোনটাকে বলছিল যে একটু দেখো। সে তো প্রথমে খুব রাগ করলো, দেখবে না এটা। কিন্তু তারপরে কি হলো, আস্তে 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 সে তো সবটুকুতেই গেল, বা তার শেষ পর্যন্ত তার মৃত্যু হলো এই পথ ধরে। এইরকম আর কি, যে কোনো একটা গুণাকে ফার্স্ট স্টেপে হয়তো ছোট মনে হয়, বা মনে হয় আমি এটা সার্ভাইভ করতে পারবো, বা মনে হয় আমাকে এটা ছুবে না, বা আমি এটাতে বের হয়ে আসতে পারবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেটা পারা যায় না। সাহাল বিন সাদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা পড়বো আমরা এখন, বিওয়্যার অফ সিনস হুইচ আর ট্রিটেড অ্যাজ বিং মাইনর। অনেক কিছু আছে ছোট গুনাহ, আমরা বলি সগীরা গুনাহ, এটা ইসলামে আছে। আল্লাহ রসুলের ডিসক্রিপশনে আছে কতগুলো সগীরা গুনাহ আছে, কতগুলো কবিরা গুনাহ আছে। কিন্তু এগুলাকে মাইনর যেন আমরা না মনে করি, অর্থাৎ সগীরা গুনাহ, যেমন লুকিং এট ওমেন বা লুকিং এট অপোজিট সেক্স, এটা কিন্তু সগীরা গুনাহ, এটা কিন্তু কবিরা গুনাহ না। প্রাইমারিলি সগীরা গুনাহ, একবার দেখলেন বা চোখ পড়ছে বা এটা সগীরা গুনাহ। কিন্তু এইটাকে যদি আপনি প্রতিনিয়ত করতে মানে কি করেন, তাহলে এটা কি হবে, এটা কবিরা গুনায় রূপান্তরিত হবে, তাই তো? তো বলতেছেন কি, যে আল্লাহ রসুল বলতেছেন যে মাইনর বইলা, মানে গুনাকে ছোট বইলা ট্রিট করা, এটা থেকে সাবধান থাকো। দিস ইজ জাস্ট লাইক এ পিপল হু এনক্যাম্প ইন ইন দ্য সেন্টার অফ এ ভ্যালি। এটা হচ্ছে ওই সব মানুষের সাথে, মানে সাদৃশ্যটা হচ্ছে ওই ঘটনার সাথে, যেখানে একদল লোক একটা উপত্যকার ভিতরে ক্যাম্প করছিলেন। ওয়ার সাম ওয়ার সামওয়ান ব্রিংস এ স্টিক অফ ফায়ারউড, একটা কাঠি নিয়ে আসছিল, কিসের, জ্বালানির, জ্বালানি ইসের, মানে ধরেন একটা পাশের থাকে না, চটা থাকে না, এরকম একটা কাঠি নিয়ে আসছিল। অ্যান্ড সামওয়ান এলস ব্রিং এ স্টিক আনটিল দে আর এবল টু বেক দেয়ার ব্রেড, মানে আরেকজন একটা এভাবে এক একজন একটা ছোট 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 কাঠি মার্কা নিয়ে আসছে, তারপরে সেটা দিয়ে আগুন জ্বালায় সবকিছু, সব কাজই হয়েছে আর কি। সেটা বলতেছে। লাইকওয়াইজ সিনস হুইচ আর ট্রিটেড অ্যাজ মাইনর, যে সমস্ত গুণাকে আমরা ছোট গুণা বলে ট্রিট করি, অ্যান্ড ফর হুইচ দ্য পার্সন ইজ টেকেন টু অ্যাকাউন্ট উইল ডিস্ট্রয় হিম। আমরা যেসব গুণাকে ছোট বলে ট্রিট করি, সেগুলো যদি একত্র করা হয় এবং তার যদি হিসাব না হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা হচ্ছে কথা, রাসূলের এই হাদিসের বক্তব্য। এরপরে বলতেছেন আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায়, এটা দেখে কিসের হাদিস, বুখারীর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনা, উনি বলতেছেন, এ বিলিভার সিজ হিজ সিনস অ্যাজ ইফ হি ওয়ার সিটিং আন্ডার এ মাউন্টেন হুইচ হি ইজ অ্যাফ্রেড মে ফল অন হিম। একজন একজন বিশ্বাস, এটা খুব সম্ভবত বুখারীর হইলেও, ও হ্যাঁ, বুখারীর হইলেও এখানে বলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলতেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কিন্তু রাসূল থেকে এই কথা এখানে বলা নাই, এটা আস্তারও হইতে পারে, কিন্তু বুখারীর। আচ্ছা, যাই হোক। এ বিলিভার সিজ হিজ সিনস, একজন বিশ্বাসী, যে বিশ্বাসী আল্লাহ ভীতু, যে মুসলিম, বিশ্বাসী মুসলিম যে, বা মুমিন যে, সে গুনাহকে দেখে যে একটা পাহাড়ের মতো, যেটা তার উপর পড়ে যাবে, এরকম ভাবে দেখে যে একটা পাহাড় তার উপর ধসে পড়বে, এরকম এত বড়, পড়লে সে শেষ, ওটার নিচে চাপা পড়ে যাবে, এরকম ভাবে। ওয়্যার ইজ এ উইকেড পারসন, যে খারাপ, যা দুষ্ট চরিত্র যার, সে রিগার্ডস হিজ সিন অ্যাজ ফ্লাইজ পাসিং ওভার হিজ নোজ। সে গুনাহকে দেখে যে একটা মাছি অনেক সময় নাকের উপর বসে না, তাড়ায় দিলে চলে যায়, এরকম ভাবে দেখে। খুব নগণ্য বা খুব সাধারণ ভাবে দেখে। অ্যান্ড হি জাস্ট ড্রাইভস দেম অ্যাওয়ে লাইক দিস, বলে দেখাইছেন, হাত দিয়ে দেখাইছেন আর কি।
এটা বুখারীর হাদিস গেল। তারপরে বলতেছেন যে ইন দিস রিগার্ড দে শুড থিংক অফ এনি সিন অ্যাজ গ্রেট অর স্মল। কি দিয়ে বুঝবেন? যে পিপল শুড রিয়ালাইজ দ্য গ্রেটনেস অফ দ্য লর্ড। গুনাহটা কত ছোট সেই চিন্তা না করে আপনি কাকে কাকে অবজ্ঞা করতেছেন অথবা কার আদেশ অমান্য করতেছেন বা কার নিষেধ অমান্য করতেছেন, সেইভাবে চিন্তা করলে আপনার কাছে গুনাহটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এটা কিন্তু অনেক আগেও আমরা বলছি, অন্যান্য স্কলাররা বলছেন যে কাকেই করতেছে, কাকে ডিজার্ভ করতেছে, সেটা এখানেও বলতেছেন। ইন দিস রিগার্ড দে শুড নট থিংক অফ এনি সিন অ্যাজ গ্রেট অর স্মল। এইভাবে চিন্তা করে তারা কোনো গুনাহকে বড় বা ছোট করে তাদের চিন্তা করা উচিত না বা ভাবা উচিত। বরং রাদার ওয়ান শুড থিংক অফ ইট উইথ রিগার্ড টু দ্য ওয়ান হুম দে আর ডিসোবেইং। বরং এইভাবে চিন্তা করা উচিত যে আমি কাকে অমান্য করছি, কার বিরোধিতা করতেছি, কার আদেশকে অমান্য করতেছি, এইভাবে তার চিন্তা করা উচিত। গুনাহটা ছোট না বড় এটি চিন্তা না করে। It is a sign of Allah's mercy that when we avoid glancing lustfully at beautiful women or handsome men, আল্লাহ rewards us abundantly. এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ আপনাকে অনেক আজর দিয়ে থাকেন বা অনেক সওয়াব দিয়ে থাকেন। এটা একটা জেনারেল কথাও আছে যে যখনই আপনি আল্লাহর কথা মনে করে কিছু থেকে বিরত থাকলেন, আল্লাহ আপনাকে সেই রেসপেক্টে ওর চেয়ে অনেক বড় জিনিস দিয়ে রিওয়ার্ডেড করবেন। এটা মুক্তার মাকরুই বলতেছিল, উনি যখন প্রথম মিউজিক ছাড়ে, যখন মিউজিক ছেড়ে দেয় অল্প বয়সেই, তখন দেখলেন যে উনি এই যে ন্যাচারাল সাউন্ড গুলোকে খুব এনজয় করতে শুরু করেন। ন্যাচারাল সাউন্ড বলতে ঝর্ণার শব্দ, সকালে পাখির ডাকে যে ঘুম ভাঙে সেটা, বা আরো আছে। যারা গ্রামে গঞ্জে গেছেন অনেক রকম ন্যাচারাল সাউন্ড আছে, ঝিঝি পোকার শব্দ থেকে শুরু করে। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা ডাইমেনশন আছে এবং এনজয় করার একটা ব্যাপার আছে। তো উনি বললেন যে উনি যখন মিউজিক ছেড়ে দিলেন, যখন বুঝলেন যে মিউজিকটা তারপরে উনি দেখলেন যে এইসব জিনিসগুলো উনি অনেক এনজয় করেন। এই প্রসঙ্গে উনি বলছিলেন এই কথাটা। যখনই আপনি আল্লাহর কথা চিন্তা করে একটা গুনাহ ছাড়বেন, আল্লাহ তখন আপনাকে সেটাতে রিওয়ার্ড করে দিবেন। ধরেন আপনি রাস্তায় ঘাটে অপোজিট সেক্স এর দিকে গ্ল্যান্সিং বন্ধ করলেন। আল্লাহ হয়তো আপনাকে অত্যন্ত সুন্দরী একজন স্পাউস দিয়ে আপনাকে রিওয়ার্ডেড করলেন। কথার কথা বললাম। জাস্ট এক্সাম্পল। আমি বলতেছি না যে এটাই ব্যাপারটা। আচ্ছা, এরপরে বলল যে one of the ways to protect oneself from glancing at forbidden things is to avoid standing or sitting by the roadside. এই যেটা আমি আগে বলে ফেলছি, রাস্তার কাছে দাঁড়ায় থাকা, হাঁটা। ধরেন কোনো কাম নাই, রাত্রে ১১টার দিকে আপনি এই ১২ নম্বর রোডে হাঁটতে গেলেন। আপনি খারাপ জিনিস দেখবেন না? দেখবেন। দেখি কি হয় আপনার মনে হতে পারে যে একটা দেখি কি করে পোলাপান। এই দেখি কি করে পোলাপান হলো ফার্স্ট স্টেপার। দেখা গেল যে আপনি দেখি কি করে তার থাকবে না। তারপরে আপনি রোজ খাওয়ার পরে বলেন যে একটু হাঁইট্টা আসি। ভাত খাওয়ার পর একটু হাঁটে না মানুষে? একটু হাঁটতেই কোথায় ১২ নম্বর রোডের মাথার থেকে এই মাথা। এইটা না করতেছেন। যে রোড সাইডে দাঁড়ায় থাকবেন না? তো যাই হোক, তো বলছেন যে স্ট্যান্ডিং অর সিটিং বাই রোড সাইড এইটারই এক্সটেনশন হলো বাজারে হাঁটা। নিউ মার্কেটে এক জোড়া মোজা কিনতে গিয়ে ০.৫ ঘন্টা হাঁটা। এই ব্যাপারগুলা। ইফ উই মাস্ট সিট অর স্ট্যান্ড ইন দিস এরিয়া, যদি আমাদের বসতেই হয়, আমার দোকান আছে ওইখানে রাস্তার কাছে। কি করব আমি? বসতেই হবে। কিরকম ব্যাপারে? উই মাস্ট ফুলফিল দ্য ডিউটিস অফ স্ট্যান্ডিং বাই দ্য রোড সাইড অ্যাজ ক্লারিফাইড বাই দ্য হাদিস বিলো। তখন তাইলে আমরা কি করব? এই নিচের হাদিসে যেভাবে বলা হয়েছে ওইভাবে রাস্তায় দাঁড়ানোর আদব যেটা বা রাস্তায় থাকার আদব যেটা, সেটা আমরা পালন করব। এই হাদিস হচ্ছে আবু সাঈদ আল খুদরির বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অ্যাভয়েডিং অ্যাভয়েড সিটিং অন দ্য পাথ। রাস্তায় বসাটা এভয়েড করব। অহেতুক বসে থাকবা না। দে হিজ কম্পেনিয়ন তারা বলল, আল্লাহস মেসেঞ্জার, উই কান্ট হেল্প ইট। মানে এটা আমরা এভয়েড করতে পারব না। কোন একটা কারণ আছে, যেটা বললাম যে আপনার দোকান আছে এখন রাস্তার কাছে, আপনি কি করবেন? উই হোল্ড আওয়ার মিটিংস অ্যান্ড ডিসকাস ম্যাটার দেয়ার। আমরা ওখানে মিটিং করি। তখনকার হয়তো তখন তো গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না বা না। আমরা ওইখানে মিটিং করি এবং ডিসকাস করি। তখন আল্লাহ রাসূল বললেন, ইফ ইউ হ্যাভ টু সিট এট অল, যদি তোমাদের বসতেই হয় রাস্তার ধারে, দেন ফুলফিল দ্য রাইটস অফ দ্য পাথ। রাস্তার হক আদায় করো। তখন তারা আবার জিজ্ঞেস করলেন যে রাস্তার হক কি? তখন আল্লাহ রাসূল বললেন, লোয়ার ইউর গেজ। দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি নিচু করে রাখো। মাটির দিকে তাকায় থাকো বা নিচের দিকে তাকায় থাকো।
যেন সো দ্যাট ইউ মে নট স্টেয়ার অ্যাট দ্য ওমেন, এটা ব্র্যাকেটে, মেয়েদের দিকে যেন না তাকাও বা ই করো। রিফ্রেন ফ্রম হার্মিং আদার্স, রাস্তার হক বলতেছেন, অন্যদের কষ্ট দেওয়ার থেকে দূরে থাকো। কষ্ট দেওয়া হয় না রাস্তায়, রাস্তার কিন্তু মানুষ মানুষ কষ্ট দেয়, এমন ভাবে বসে আছে যে আপনি এখন এরকম 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 করে যাইতে হইতে, হয় না এটা? আমাদের পাড়ায় মাঝে মাঝে দেখা যায় যে পিচি পিচি পোলাপান হঠাৎ করে এক জায়গায় খেলতে শুরু করে দেয়, বিশেষ করে আমাদের মসজিদের রাস্তায়। এটা রাস্তার হক নষ্ট করা, কারণ আপনি মসজিদে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, ধুম করে ফুটবল এসে আপনার পিঠে লাগলো, আপনি মাত্র উজু করে আসছেন, একটা ছাপ্পা লেগে গেল আপনার গায়ে, পাঞ্জাবিতে ভিজা ফুটবলের একটা লাগলো, বা ভিজা টেনিস বল ট্রেন থেকে উঠে নিয়ে ব্যাট করছে, বাস আপনার গায়ে লাগলো। এরকম সিচুয়েশন হয় না? হয়তো ঢাকা শহরে হয়, আমাদের এই মসজিদের গলিটাতে এটা খুব দেখা যায়। তখন বলতেছে যে ই করো, ওই রিফ্রেন ফ্রম হার্মিং আদার্স, অন্যদের ক্ষতি করো না। এক্সচেঞ্জ মিউচুয়াল গ্রিটিং, সালাম, মিউচুয়াল গ্রিটিং মানে সালাম করো। এক্সচেঞ্জ মিউচুয়াল গ্রিটিং, সালাম করবে, একে অপরকে সালাম করবে। অ্যান্ড কমান্ড গুড অ্যান্ড ফরবিড ইভিল, এবং সৎ কাজে আদেশ দিবা, মন্দ কাজে নিষেধ, এগুলো সব হচ্ছে রাস্তার হক। মানে এগুলো আমার ধারণা তবলিগিরা খুব কি করে, চেষ্টা করে এগুলো মানার। আমার আমার এক্সপিরিয়েন্স যেটা, তারা এই জিনিসগুলো খুব খেয়াল করে, যে কটা বললাম সবকটাই। এখানে আমাদের ইয়া এসব বলছেন, দোয়া করছেন, মে আল্লাহ protect us, protect our gazes and prevent them from opening the door of adultery. এটা আমাদের যেন জিনার দরজা খোলার থেকে আল্লাহ রক্ষা করেন, আমাদের জন্য, আমরা যেন আমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারি। উনি আমিন বলছেন এবং এখানে চ্যাপ্টারটা শেষ করছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেই মানে আল্লাহ আমাদের তৌফিক দেন যা আমরা শিখলাম তার উপর আমল করার, যা কিছু ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।